ফোনিক্স মস্ক, মাশাআল্লাহ। আমার পিছনে যে মসজিদটি আছে এটি হচ্ছে ফোনিক্স মস্ক। এটি ওয়ান অফ দ্য এনশিয়ান মস্ক ইন সাউথ ইস্ট চায়না। চারটা সবচেয়ে পুরনো মসজিদের মধ্যে একটি, এবং এটি হানজো শহরের মধ্যে অবস্থিত। শুধু তাই নয়, এই মসজিদটি সমগ্র চীনের চারটি সবচেয়ে প্রাচীন এবং সুসংরক্ষিত মসজিদগুলোর মধ্যে একটি। এরকম একটি মসজিদ চায়নার মধ্যে যখন দেখি, মানে স্পেশালি একটি বিধর্মী দেশের মধ্যে যখন এত এনশিয়েন্ট, এত সুন্দর একটা মসজিদ দেখি, তখন মনটা আনন্দে ভরে যায়। এই হচ্ছে মসজিদের শেষ সীমানা, এই পুরোটাই হচ্ছে মসজিদ। খুব ভালো লাগলো মসজিদটি। এটি ট্যাং ডাইনেস্টি অর্থাৎ 618 থেকে 900 সালে গোল্ডেন এজ অফ চাইনিজ সিভিলাইজেশনের সময় প্রতিষ্ঠিত হয়। তবে তৃতীয় জায়াতি বর্ষে অর্থাৎ 1203-এ দক্ষিণ সং ডাইনেস্টির সময় ধ্বংস হয়ে যায়। সেই মসজিদের মিনার, ওই যে উপরে ছোট্ট দুইটা, সেটাই হচ্ছে মসজিদের মিনার। পরে তা আবার 1281 সালের দিকে ইয়ং ডাইনেস্টি এর 18তম সালে আবার পুনর্নির্মাণ করা হয়। আসসালামু আলাইকুম। এই সংস্কারের কাজ কন্টিনিউ থাকে ইয়ং মিং কুইন ডাইনেস্টি এবং রিপাবলিক অফ চায়না এর 17তম বৎসর পর্যন্ত, অর্থাৎ 1928 সাল পর্যন্ত, এবং আস্তে আস্তে এটি বিশাল আকারের মসজিদে পরিণত হয়। তবে পরবর্তীতে রিপাবলিক অফ চায়না সরকার রাস্তা উন্নয়নের উদ্দেশ্যে মসজিদের কিছু অংশ ভেঙে ফেলে এবং মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন সময় বাজেট অনুমোদন করে। এটা হচ্ছে নামাজের জায়গা, নো ভিজিটার্স। সকাল 10টা বাজে, তাই নামাজের জন্য এখনো খুলেনি, সম্ভবত জোহরের সময় খুলবে। এটা দেখি পুরুষ এবং মেয়ে দুজনের জন্যই আছে এখানে। এটা সম্ভবত অজুখানা। প্রাচীন যুগে এই কূপের পানি ব্যবহার করা হতো অজু এবং মসজিদের অন্যান্য কাজের উদ্দেশ্যে, তবে বর্তমানে এটি অকার্যকর। 1961 এবং 2001 সালে জেজিয়াং প্রভিন্সের সরকার এটিকে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে নির্ধারণ করে গুরুত্ব প্রদান করে, এবং 2009 সালে এটি রাষ্ট্রীয় সুরক্ষা দ্বারা ঐতিহাসিক স্থান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।